দানা দানা কালো, এগুলো আবার কি? ভোর 4টের দিকে ঘুম থেকে উঠে পড়া এবং আগের দিন কেটে রাখা পালং শাক, ধনেপাতা এবং বরবটি সাইকেলে বেঁধে নেওয়া হয় এবং অন্ধকার থাকতে থাকতে সবজি আড়তের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিই। 5-6 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে আস্তে আস্তে এই যে দেখুন অনেকটা সকাল হয়ে গেছে। কুয়াশাচ্ছন্নে সকালে এই যে দেখুন চারিদিকে ধান খেয়ে এরপরে ভালুকা ওয়াটতলা সবজি আড়তে চলে আসে এবং শাকসবজি বিক্রি করতে শুরু করি এবং এরপর আমার সমস্ত শাকসবজি বিক্রি করে টাকা পয়সা হিসাব করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে এসে যে এখন মাঠে আসা হয়েছে গাঁদা ফুলের জমিতে ওষুধ দিতে এবং গাঁদা ফুলের জমিতে ওষুধ দিতে শুরু করি। আর এই যে দেখুন এদিকে আমাদের এই জমি থেকে বাবা এই যে দেখুন এখন বরবটি তুলছে এবং আমার পুরো গাঁদা ফুলের জমিতে ওষুধ দেওয়া হয়ে গেছে। পাশের একজন জমিতে এই যে দেখুন ছোলা গাছে এই দেখুন ফল এসে গেছে। এরকম টাটকা কাঁচা ছোলা খাওয়া খুবই পুষ্টিকর। এই দেখুন কতগুলো ছোলার ফল তুললাম এবং এই ছোলার ফল গাছ থেকে তুলে খেতে বেশ দারুণ লাগে এবং এই ফলের ভেতরকার কাঁচা ছোলাগুলো খেতে দারুণ লাগে। আর এই ছোলা গাছগুলো অ্যাকচুয়ালি গরুকে খাওয়ানোর জন্য এই দেখুন কেটে দিচ্ছে। আর এই যে দেখুন এগুলো হলো পাকা পুয়ের মিচুরি। পাকা এই পুয়ের মিচুরি ভাজা খেতে বেশ দারুণ লাগে। এই দেখুন এক ব্যাগ বরবটি তোলা হয়েছে এবং বরবটি ব্যাগ বাড়িতে রেখে আসি এবং এরপরে বিকালের দিকে 2 ব্যাগ মতন ধনেপাতা তোলা হয়।